মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার কল্যাণপুরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতাজির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কল্যাণপুরের এবিভিপি নগর শাখার উদ্যোগে কল্যাণপুর হাসপাতাল সংলগ্ন নেতাজির মূর্তিতে এই অনুষ্ঠানে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষ। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি নিতাই বল। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতৃত্ব অসীম দেব রায়, পূর্ণেন্দু ভট্টাচার্য, এবিভিপির সাগর দেবনাথ এবং এলাকার অন্যান্য বিশিষ্ট জনেরা। এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী নয়, তার থেকে অনেক কিছু শিক্ষার আছে। তারই মধ্যে একটা শিক্ষা হচ্ছে, যখন ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদিন ফৌজ বিদেশের বিভিন্ন শক্তি, বামপন্থী শক্তি রাষ্ট্রগুলি যখন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তিনি যখন ভারতের উত্তর পূর্বাঞ্চল দিয়ে ভারতবর্ষে প্রবেশ করেন, তখন আর্থিক দিক দিয়ে সেই আজাদিন ফৌজ অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। তখন তাদের লক্ষ্য ছিল এই ভারতবর্ষের যে স্বাধীনতা আমরা ছিনিয়ে আনব। যদি সেটা পারতাম তবে আজকে আমার ভারতবর্ষ খণ্ড বিখণ্ডিত হতো না। অখণ্ড ভারতেই আমাদের সেই অখণ্ড ভারত, যার স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুরও ছিল, সেই অখণ্ড ভারতে আমরা পেতাম। আচ্ছা যাক, সেটা আমাদের দুর্ভাগ্য, আমরা খণ্ডিত ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছি। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।